অনেক পুরাতন কিন্তু পোস্ট অফিসটা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি বেঙ্গলি ব্লগ। আমি হলাম ইমাজউদ্দিন মল্লিক, তোমরা ব্লগটা দেখো। আর আজকে এখন যাব আমি, জাবিদ, আমি হায়াত, তোমার পোস্ট অফিস। ওইখানে কিছু কাজ আছে হায়াতে, টাকা জমা দেবে হয়তো বললো পোস্ট অফিসে। আর আমারও কাজ আছে, ওষুধ কিনতে যাচ্ছি, ওষুধ নেওয়ার আছে। তো ব্লগটা দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। এরা হচ্ছে কেন্দ্রাড়ি পোস্ট অফিস, অনেক পুরাতন কিন্তু দেখতে পাচ্ছ। নূর, হায়াত, জাবিদ আর আমি এসেছি। দেখো শুধু পোস্ট অফিসটার অবস্থা, অনেক পুরাতন কিন্তু পোস্ট অফিসটা। তার পাশেই একদম মুম্বাই ভাব, দেখতে পাচ্ছ বিল্ডিং বড় বড়। 1948 স্থাপিত, কোথাও আছে লেখা নেই কত সালে স্থাপিত হয়েছে কে জানে। তার সাইডেও একটা দেখতে পাচ্ছ, এটা মুম্বাই ভাব, বড় বড় বিল্ডিং। আর সরকারি পোস্ট অফিস মানে দেখতে পাচ্ছ কীরকম, অনেক পুরাতন কিন্তু। আর এরা এখন ছবি তোলাতে ব্যস্ত। এই সাইডগুলো শুধু মুম্বাই ভাব। এটা হচ্ছে কেন্দ্রাড়ি পোস্ট অফিস। এইটা হচ্ছে কেন্দ্রাড়ি পোস্ট অফিস। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা তিনজনা এসেছি এখানে কেন্দ্রাড়ি পোস্ট অফিসের দিকে। এটা অনেক পুরাতন কিন্তু, দেখতে পাচ্ছ ঘরটা দেখে তোমরা বুঝতেই পারলে কীরকম, কতটা কি পুরাতন হবে। সালটা জানি নাই, কত বড় সালটা হবে এটা, যদি কেউ সালটা জানা থাকে কেউ কার, তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আর এই সাইডটায় অবস্থা দেখো, পুরো 12টা বেজে লতা পাতা একদম ঘরের উপরে চেপে গেছে। আমার তো মনে হচ্ছে অনেক পুরাতন। এটাতে কিন্তু অনেক কাজ হচ্ছে মানুষের, ডাক টিকিট সব পাওয়া যায় এখানে। এখানে আধার কার্ড হচ্ছে, এখানে আবার ব্যাংকেও টাকা জমা দেওয়া দিয়ে, এখানে সব কিছুই ব্যবস্থা সরকারি। কত সাল হবে তোমরা কমেন্ট করে জানাও কিন্তু ভুলো না। এরপরে যাব ওষুধ দোকানের দিকে। আমরা ভাবলাম যে না, কেন্দ্রাড়ি যে পোস্ট অফিসে যে করে শুরু করব। তোমাদেরকে পোস্ট অফিসটা একটু দেখালাম, ব্যাংকে কাজ কমপ্লিট, পোস্ট অফিসে এইটাই যাচ্ছি আর কি বাড়ির দিকে। সে তখন ভাবলাম না, কর্মতীর্থটা একটু ঘুরে আসি, তোমাদেরকে দেখাই কর্মতীর্থটা। তোমরা সামনের দিকে যাবো, এটা হচ্ছে ব্যাক সাইডটা কর্মতীর্থর, পেছনের দিকটা। আমরা সামনের দিকে যাব, তোমরা কর্মতীর্থটা দেখো। তো ভিতরের দিকে যাবো। ও সেরা, আমাদের বিখ্যাত কি এটা, গরুড়ের ব্রিজ। বাড়িতে এসেই বৃষ্টি তো দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ আমি নামাজ পড়ছিলাম বাড়িতেই। বৃষ্টির ভিউটা তার জন্যই নিতে পারলাম না, তো কোনো ব্যাপার নেই। আজকে তোমরা ব্লগে দেখেছো, প্রথমে আমি তোমাদের ডাকঘর দেখিয়েছি, ওইটা হচ্ছে পোস্ট অফিস। ওইখান থেকে আমরা চলে এসেছি ওষুধ দোকানে ভিউ নেইনি আমরা। ওষুধ দোকানে ওষুধ নেওয়ার পর চলে এসেছি একদম কর্মতীর্থ হয়ে একদম চলে এলাম বাড়ি। শুভ বিকাল গাইজ, এখন হয়ে গেছে বিকেল বেলা। এখন যাব মাঠের পাশে, আমাদের যে ফুটবল গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডের পাশেই তোমার জমিতে এখন ট্রাক্টর দিয়ে জমি চষা হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে ধান রোপণ করাও দেখালাম, আর বীজ টানাও দেখালাম। জমির কিভাবে চষছে ট্রাক্টর দিয়ে, হাল বাচ্ছে আর কি, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো গাইজ ফাইনালি চলে এসেছি, ওই যে ট্রাক্টরটা চলছে ওই কাছে যাব।
গাইজ আমরা এখন যাচ্ছি, ওই যে ট্রাক্টরটা তোমরা দেখতে পেলে ওইখানে হালবা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, আরেকটা ট্রাক্টর চলছে ওইদিকে যাচ্ছি। এই দিকটা হয়ে যাবো, চলো। এখানে হলিউড মুভি শুটিং করা চলবে, শুটিং প্লেসের মতন দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল। এখানে ট্রাক্টর চলছে। তো ফাইনাল গাইজ দেখতে পাচ্ছ চলে এসেছি। তো গাইজ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা তো দেখলে আজকে পুরো বাজার থেকে এসে করে তোমাদেরকে ট্রাক্টরে হাল বাওয়া দেখালাম, জমি চষছে কীভাবে। তো ব্লগটা এখানে শেষ করলাম। আর আমার এই যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। চলো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।